নদীতে নৌকা ভাসবে এটাই স্বাভাবিক, কিন্তু সেই নৌকায় যদি হয় বাথটাব, তাহলে সেটি কেমন হবে? বেলজিয়ামের দিনান্ত শহরে প্রতি বছর এমনই এক অদ্ভুত আয়োজন ঘিরে মেতে ওঠেন স্থানীয় ও পর্যটকেরা। মিউজ নদীতে এবারও বসেছে জনপ্রিয় বাথটাব রেগেটা। পরিবার, বন্ধু আর নানা বয়সী মানুষ নিজেদের তৈরি বাথটাবের ভেলায় চড়ে অংশ নেন এই মজার প্রতিযোগিতায়। কেউ পুরনো বাথটাবের সঙ্গে প্লাস্টিকের ব্যারেল, কাঠের তক্তা ও দড়ি জুড়ে বানিয়েছেন ভেলা। এই বছর প্রতিযোগিতায় মূল থিম ছিল সঙ্গীত। সেই থিমকে সামনে রেখে রং বেরঙের সাজে সাজানো হয় ভেলাগুলো। কারো ভেলায় ছিল পিয়ানোর আদল, আবার কেউ ভেলাকে সাজিয়েছেন গিটারের থিমে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নদীতে নামার আগে দলগুলো নিজেদের ভেলা টেনে নিয়ে যায় তীরে। এরপর শুরু হয় পানিতে নামার পালা। কারো ভেলা ঠিকঠাক ভেসে এগিয়ে যায়, আবার কারো বাথটাব মাঝপথে পানি নিতে শুরু করে। তবে এই প্রতিযোগিতা শুধু জেতার লড়াই নয়, বরং পানি ছিটাছিটি, নাচ আর হৈ হুল্লোড়ই এই আয়োজনের মূল আকর্ষণ। দিনান্তের বাসিন্দা ৫৬ বছর বয়সী নির্মাণ শ্রমিক মাইকেল ফিওনা নিজের তৈরি ভেলায় চড়ে বেশ বিপাকেই পড়েন। ভেলায় পানি ঢুকতে দেখে তিনি মজা করে বলেন, এত পানি ঢোকার কথা ছিল কিনা তা তিনি নিশ্চিত নন। অন্যদিকে ২৫ বছর বয়সী হেলেন আইগ্রেট ছিলেন বেশ নিশ্চিন্ত। তার পরিবারের সদস্যরা টানা ২৫ বছর ধরে এই আয়োজনে অংশ নিচ্ছেন। হেলেনের ভাষায় পরিবারের সবাই মিলে ভালো আবহাওয়ার এই দিনটি উপভোগ করা এবং একে অন্যকে পানিতে ভিজে আনন্দ করাই তাদের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতাটির বিশেষ নিয়ম হল প্রতিটি ভেলায় অন্তত একটি বাথটাব থাকতেই হবে। এতে কোনো ইঞ্জিন বা মোটর ব্যবহার করা যাবে না। ভেলাটি চালাতে হবে হাতের তার বা শারীরিক শক্তি দিয়ে। পুরো আয়োজনটি প্রায় ১ কিলোমিটার নদী পথে অনুষ্ঠিত হয়। এই অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয় ১৯৮২ সালে। স্থানীয় এক দোকানদার রেডিওতে ইতালিতে একজনকে বাথটাবে নদীতে ভেসে যাওয়ার খবর শুনে এমন আয়োজনের ধারণা পান। ৪ দশকের বেশি সময় পর সেই মজার ভাবনায় এখন দিনান্তের পরিচিত ঐতিহ্যে পরিণত হয়েছে, যেখানে কে আগে পৌঁছালো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সবাই মিলে পানিতে নেমে হাসি, নাচ আর আনন্দে দিন কাটানো। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।